আদম নবীকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আরাম করার জন্য, রেস্ট করার জন্য, বিশ্রাম করার জন্য অফার দিলেন। এ আদম, জান্নাতের ভিতরে আরাম করো, বিশ্রাম করো, রেস্ট করো, যা মনে চাই তাই ভক্ষণ করো। আদম সবিউল্লাহ ডাক দিয়া গায়, ও জিবরাইল, কতদিন একা একা জান্নাতের ভিতরে বিশ্রাম করব, আরাম করব গো। আদম সবিউল্লাহর সংবাদ জিবরাইল আরশে আজিমে চলে গেলেন, আল্লাহর কাছে পৌঁছায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যাও, আমার নবী আদম সবিউল্লাহকে জানায় দাও, একটু ধৈর্য ধারণ করো, কিছু দিনের ব্যবধানে তোমার সঙ্গের সাথে জান্নাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। আদম নবী ডান দিকে তাকায় দেখে তাম দুনিয়ায় চারজন সুন্দরী নারী, চারজন সুন্দরী নারীর মধ্যে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন বেশি সুন্দরী। একটু আস্তে বলা যাবে কি মারহাবা? আদম নবী ডান দিকে তাকাই হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দেয়া কয়, হাত দেওয়া যাবে না, আগে কালিমা পড়তে হবে। আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবন যাত্রা করার জন্য কালিমা পড়লো, জান্নাতের ভিতরে বসবাস করবে, গায়ে হাত দেওয়ার জন্য প্রস্তুতি নিল। জিবরাইল ডাক দেয়া কয়, গায়ে হাত দেওয়া যাবে না, মহরানা আদায় করা লাগবো। আদম সফিউল্লাহ মহরানা আদায় করবে কি দিয়া? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, এই জিবরাইল জানায় দাও আমার নবী আদম সফিউল্লাহকে জানায় দাও, সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দুরূদ পড়ে নেয়। আস্তে করে আল্লাহু আকবার। মহরানা আদায় হয়ে গেল, জান্নাতের ভিতরে আরাম করতেছে, বিশ্রাম করতেছে, সুখে থাকলে ভূতে গিলায়। আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবন যাত্রা করলো। আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিল, আদম হাওয়া জান্নাতের ভিতরে কালিমা পড়েছো, মহরানা আদায় করেছো, ও আদমের সন্তানেরা, ইব্রাহিমের পুত্ররা, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা রে, তোমরা যারা দুনিয়ার ভিতরে কালিমা পড়েছো, মহরানা আদায় করেছো, দুনিয়ার ভিতরে মুক্তি দিয়েছো, নাজাত পেতে চাও, আখিরাতে গো, দুনিয়াতে মুক্তি চাও, আখিরাতে নাজাত চাও, শুনে রাখো মুমিন, আল্লাহর কিছু নিষিদ্ধ কাজ আছে। আল্লাহ বলে সুদ খাওয়া হারাম। কতখানি? আরেকটু জোরে। আল্লাহ বলে ঘুষ খাওয়া হারাম। আল্লাহ বলে গরিবের উপরে অত্যাচার করা হারাম। মায়ের হক, বাবার হক, মসজিদের হক, মাদ্রাসার হক, জনগণের হক, দেশের হক, আমার নবীর হক, আমার আল্লাহর হক, এগুলো নষ্ট করো। শুনে রাখো, জান্নাতের ঘেরানো পাইবা না। জান্নাত যদি পেতে চাও, তোমার বিবির হক আছে, তোমার মায়ের হক আছে, তোমার বাবার হক আছে, তোমার ওস্তাদের হক আছে, তোমার ইমাম খতিব, তোমার মুয়াজ্জিন, তোমার এলাকার জনগণের হক আছে। হক যদি আদায় করতে পারো রে মুমিন, আমার মালিকের জান্নাতের 8টা দরজা খুলে যাবে। হক যদি আদায় করতে না পারো, মালিকের জাহান্নামের দরজাগুলো রেডি হয়ে যাবে। এ আব্বা জানেরা, এ আম্মা জানেরা, জিনার কাজ কইরা, হারাম কাজ কইরা জান্নাত পাবি না। আদম আর হাওয়া হারাম কাজ করে নাই, কালিমা পড়া, মহরানা আদায় কইরা জান্নাতের ভিতরে আরাম করতেছে। আল্লাহ বলে, জান্নাতের ভিতরে এই একটা গাছ আছে, গন্ধম ফল গাছ, এই ফলের গাছের কাছেও যাওয়া যাবে না। যদি যাও, সুখে থাকলে ভূতে গিলায়। আদম আর হাওয়া আরামে ছিল, আরামের ভিতরে ব্যারাম লাগাইছে মিস্টার ইবলিস। ডাক দিয়া কয়, আদম আর হাওয়া জান্নাতের ভিতরে আরাম করো, কিন্তু এই গাছের ফল যদি ভক্ষণ করতে পারো, চিরঞ্জীব চিররাত জান্নাতে থাকতে পারবা। শান্তি চাও, আখিরাতে মুক্তি চাও। তোমরা যারা দুনিয়ার ভিতরে এত বছর বসবাস করে জিনার গুনাহ করেছো, হারাম গুনাহ করেছো, কবিরা গুনাহ করেছো, বিভিন্ন গুনাহে জর্জরিত হয়েছে, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে যারা ঢুকতে চাও, আদম নবী এক ভুলের কারণে যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, আমি আলামিন সাইবি তোমার পাওটা যদি বাড়ায় দাও, আমি আলামিন সাইবি বরিশালের সন্তান, তোমার পায়ে হাত দিতে রাজি রে বাজান। এ মা গাজীপুরের বাড়িওয়ালা, ও বিল্ডিং এর মা,
চাচিরা, কে কোন জায়গায় দেশে বিদেশে রাতে দিনে কে কোন জায়গায় কোন গুনাহ করেছ? আদমের সন্তানেরা জীবনের গুনাহ থেকে আদম সফিউল্লাহ তওবা করেছে। এক গুনাহের কারণে তোমরাও যদি মালিকের জান্নাতে প্রবেশ করতে চাও, কারা কারা গুনাহ থেকে তওবা করবা তারা এইবার দুটো হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো, সোজা করো, হাতটা আস্তে আস্তে নাড়া দাও, আস্তে আস্তে নাড়া দাও। আমার মালিক তোমার কুদরতের ফেরেশতা দিয়া হাতগুলো তুলে নাও। তোমার গোলামেরা এই ঢাকার রাজধানী গাজীপুর কালিয়াকৈরের ময়দানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ময়দানে গোলামেরা তওবার নিয়তে হাত তুলেছে। রে মালিক, তুমি তোমার গোলামদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা জানেরা, আম্মা জানেরা, আদম সফিউল্লাহ জান্নাতের ভিতর থেকে বের হওয়ার পরে তওবা করে নিল। যেতে না যেতেই জিবরাইলের হাত ধরে কাবার দিকে যাচ্ছিল। ইতিমধ্যে বাইদি ভাই নিজের বিবি হাওয়ার সাথে 350 বছর পথে দেখা হয়ে গেল। পথের ভিতরে বিবি কয়, স্বামী কোথায় ছিলা? স্বামী কয়, তুমি কোথায় ছিলা? আদম ডাক দেয়া কয়, প্রাণের বিবি গো, কথাবার্তা সব করে হবে, তুমি তওবা করে নাও। ও মা চাচিরা, জীবনের সব গুনাহ থেকে তোমরাও তওবা করে নাও। কমপ্লিট হয়ে গেল আদম সফিউল্লাহর হওয়া। দুনিয়ার ভিতরে দুইজনের সংসার করতে লাগলো। আদম নবীর ডিউটি ছিল কৃষি কাজ। কোন কাজ? আরো জোরে। নূহ নবীর একটা কাজ ছিল, মুসা নবীর একটা ডিউটি ছিল, আমাদের ঈসা নবীর একটা ডিউটি ছিল, সুলাইমান নবীর একটা ডিউটি ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ডিউটি ছিল। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, আদম সফিউল্লাহর হাওয়ার ঔরত যাতে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে দুইটা সন্তান দিয়ে দিল। জোরে কোন কয়টা? আরো জোরে। এক নম্বরে হাবিল, দুই নম্বরে কাবিল। কাবিল হাবিলকে হত্যা করে ফেলে, কারণ ছিল তৎকালীন সময় এই ভাইয়ের সঙ্গে যেই বোন দুনিয়াতে আগমন করেছে, এই ভাইয়ের বোনকে কাবিলের সাথে বিবাহ দেয়। আর কাবিলের সাথে যেই বোনটাকে বিবাহ দেয় তিনি ছিল একটু কুৎসিত কালো, আর হাবিলের সাথে যেই বোনটা বিবাহ দেয় তিনি ছিল একটু সুন্দরী। কাবিল এটা সহ্য করতে না পেরে নিজের ভাই হাবিলকে হত্যা করে ফেলে। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুইটা কাক পাখি পাঠায় দেয়, একটা কাক আর একটা কাকের মাইরা কাবিলকে দেখায় দেয়, ওরে কাবিল, তুমি তোমার ভাইকে নিয়ে মরুভূমির ভিতরে টেনশন করো না। আমি যেই রূপে আমার কাকের দাফন দেয় ঠোঁট দিয়া আর পাও দিয়া কবর খনন কইরা, কাবিল তুমি তোমার ভাই হাবিলকেও হত্যা করেছো, তদরূপ কবর দাও। অনেক বড় লম্বা ঘটনা। হাবিল আর কাবিলের পরে আল্লাহ তাআলা আদম আর হাওয়ার উলাদে নূহ নবী শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন করায় দেয়। শীশ আলাইহিস সালামের ঔরতে আল্লাহ তাআলা নূহ নবীর আগমন করায় দেয়। নূহ নবীর আবার 4টা সন্তান, হাম, সাম, ইয়াফাত। হামের ঔরতে আমার মালিক আবার দুনিয়ার ভিতরে ইব্রাহিম নবীর আগমন করায় দেয়। ইব্রাহিম নবীর আবার 2 জন বিবি। একটু আস্তে বলা যাবে কি? আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর 2 জন বিবি। প্রথম বিবির নাম হলো সারা, দ্বিতীয় বিবির নাম হলো হাজেরা। সারার ঔরত যাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন করায় দেয়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আবার 2 জন বিবি। প্রথম বিবির ঘরে আল্লাহ 10টা সন্তান দেয়, দ্বিতীয় বিবির ঘরে আল্লাহ 2টা সন্তান দেয়, ইউসুফ আর বনিয়ামিন। ইউসুফের বয়স যখন 12 বছর হয়, ওই সৎ ভাই আগের ঘরের 10 ভাইরা ইউসুফের ভালোবাসা সহ্য করতে পারে না। বাংলার মাটিতে ইউসুফের সঙ্গের সাথী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস উলামায়ে কেরামের ভালোবাসা, ইহুদি খ্রিস্টান আবু জাহেলের নাতি পুতিরা আলেমদের ভালোবাসা, পাবলিকরা যারা ভালোবাসতে না পারে, এটা সহ্য করতে না পারে, মামুনুল হক, রিজাউল করিম, ফয়জুল করিম উলামায়ে কেরামদেরকে আয়না করে দিয়েছে। কথা কও ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আয়না করে ঢুকিয়ে মারতে চেয়েছিল আগের ঘরের সৎ ভাইরা 10 জনে। তোমরাও যারা আলেমদেরকে আয়না করে বিভিন্ন জায়গায় রোলার স্টিমার দিয়ে মারতে চাও, শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের উপরে সুলাইমান নবীর একটা ঘটনা আসবে। সুলাইমান নবী বিবাহ করতে চেয়েছিলেন, তিনি ঘোষণা দিয়েছিলেন আমার যিনি বিবি হবে তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। এই 4টা কথা বলি আমার বড় ভাই, বরিশালের 5 আসনের জাগুয়া ইউনিয়নের গত নির্বাচনের আমরা একই সাথে হাত পাকারে নির্বাচন করেছি, আল্লাহ বিজয় দিয়েছেন হেদায়েতুল্লাহ আজাদী সাহেবকে, বড় ভাইকে। আমরা ছিলাম জুনিয়র, তেনারা ছিল আমার থেকে 5 ক্লাস সিনিয়র। আমরা ছিলাম মিজানে, তিনি ছিল সরহেবেকায় পরে ঢাকা ফরিদাবাদে আছে। আমরা চরমনাইতে 1998 থেকে 10 সাল পর্যন্ত পড়ালেখা করেছি। আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি 2010 সালে ইন্তেকাল করে আমি নদী পার হয়ে চরমনাই উপরে কোরআন তেলাওয়াত, কোরআন খতমের জন্য দোয়া অনুষ্ঠানে যাই। নদীর ভিতরে মাইকে এলান পাই আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়েছিলাম। আব্বু জানেরা সুলাইমান নবী বিবাহ করতে চাইলেন, 4টা শর্ত দিলেন। একটু হাত জায়গায় বলেন কয়টা? জোরে। 1 নম্বরে দিয়েছিল শর্ত দিনদারি, 2 নম্বরে সুন্দরী, 3 নম্বরে আমানতদারি, 4 নম্বরে হইল ভালো বংশধারী। শেষ পর্যন্ত এই 4টা কথার উপরে 4 ঘন্টার আলোচনা আছে। আজকে আমি আর আলোচনা করব না। সম্মানিত চেয়ারম্যান জাগুয়া ইউনিয়নের বরিশাল 5 আসনের আগামীতে এমপিও নির্বাচন করতে পারে আল্লাহ যদি কপাল খুইলা দেয়। সুলাইমান আলাইহিস সালাম অহংকার করে জালিয়ার মাইয়ার সিটি ছিঁড়ে ফেলেছিল। আল্লাহ তাআলা রাস্তার ভিতরে ঘুরাইয়া জালিয়ার বাড়িতে নিয়ে একদরে হামে কাজ করাইছিল। বাংলাদেশের বঙ্গবন্ধুর কন্যা ছাত্ররা অধিকার চেয়ে ছাত্ররা শেষ পর্যন্ত সরকার হয়। আতাইজ্জু মান তাশাউ আতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চরমনার পীরকে নেতা মানতে লজ্জা হয়, চরমনার পীরকে নেতা মানতে লজ্জা হয়। শুনে রাখো, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। ছাত্রদের প্রথম কারফিউ ভেঙেছে আল্লামা ফয়জুল করিম, বাংলাদেশের উলামা ছাত্র জনতা। কথা কম ঠিক কিনা? শুনে রাখো, তোমরাও প্রস্তুতি নাও। এই দেশ মামার বাড়ি নাই, দাদার বাড়ি নাই, দিল্লির বাড়ি নয়। এদেশ মুসলমানের। আমরা বাঁচবো বাংলাদেশের মাটির খানা খেয়ে, আমরা শহীদ হব বাংলাদেশের মান সম্মান রক্ষার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কারা কারা প্রস্তুতি থাকবা তারা দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ হাসিনা কয়, ভাইরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। আস্তে কোন ঠিক কিনা? আরো আস্তে কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ হাসিনা কয়। বাবার মূর্তি মুরে মুরে যায় মুমিনের হৃদয় পুরে, ঠিক কিনা? সঙ্গীত বলবো না, সঙ্গীতের বাক্স হেদায়েতুল্লাহ আজাদী তাদের কাছে আমরা শিখেছি। যদিও আমার কাছে পল্টনে সারা বাংলাদেশে চরমনের ময়দানে লক্ষ লক্ষ বিক্রি হয়েছে। মুর্শিদের চিরবিদায়, পীরের মুরিদ চরমনাই, মাহারা দুঃখী সন্তান, যুগের খেলা, ইসলামী আন্দোলন, বাংলাদেশ হাত পাখা, তারপর গোমরা পীর, জিয়ারতে মদিনা, পরাণ পাখি, এভাবে অনেক অ্যালবাম আপনারা কিনে কিনে বাড়িতে আনছেন। সেই ছোট্ট আলামী ছবি আমি, আমার বড় ভাই হেদায়েতুল্লাহ আজাদী একটু করে আগুন ধরে দেবে। আমি কেবল ময়দানটা ক্লাস ঘুষে গেছি, বেঞ্চ টেবিল ডাস্টার চক আর কি ব্ল্যাকবোর্ড ইতিমধ্যে আইসে গেছেন। আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরকত দান করুক। আসতে বলেন আমিন। আর একটু আসতে বলেন। আপনাদেরকে একটা দাওয়াত মেসেজ দিয়ে যাব। 27, 28, 29 তারিখ চরমনার ময়দানের কীর্তনখোলা নদীর পারে মালিকের জিকিরের মজমা বেলবে। ভালো লাগলে যাইও, এদিকে বইয়া দুশ্মনী করলে ফেসবুকে লেখো। আল্লাহ যারে দিবে সম্মান এমনি দিবে। চরমনার দালালি আর প্রচার প্রসার করতে আসি নাই। আজকে তারা দিনের বিপক্ষে যাবে, যতদূর পক্ষে বলেছি তার 4 গুণ বিপক্ষে বলবো। কথা বল ঠিক কিনা? শেষ কথা, আমার কোরআন শিক্ষা কারা কারা দেখেছেন ইউটিউব চ্যানেল, তারা হাত জায়গা ওরে মা হাত না লাগলে ভালো। একটা কোরআন শিক্ষার কিতাব নিয়ে আমার ড্রাইভার আসেননি বাংলাদেশে। ওই আমার ড্রাইভার বিরিটানে
ওই যখন বিড়ি টানতেছে আইতেছে, যদি লাগে একটা কিতাব নেবেন। এই কিতাবের ভিতরে বাস্তব নামাজ শিক্ষা আছে। এই কিতাবের ভিতরে আপনার একটা পুরুষের দায়মি ফরজ 3টা, একটা মহিলার দায়মি ফরজ 5টা, এগুলো জানার আছে। আপনি বিবি কোন পাশে ঘুমাবেন, আপনার স্বামী কোন পাশে ঘুমাবেন, আপনি স্বামী কোন পাশে গাড়িতে বসবেন, আপনার বিবি কোন পাশে বসবে, এগুলো অনেক মানুষ জানে না। কথা বলেন ঠিক কিনা? লাগলে একটা কিতাব 100 টাকা দিয়ে নিয়েন। আমার ভাই হিদায়াতুল্লাহ আজাদি সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হায়াতের ভিতরে বরকত দেয়। আসতে বলেন। ওই যারা জোরে কান, পাখার লোক তো এই জন্য আমিন কয় না, জোরে কন। ওই হুজুর কয় না, জোরে কন। একটু জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটু জোরে বলেন। এই যে কোরআন শিক্ষার কিতাব লাগলে 100 টাকা দিয়ে নেবেন, অন্য সময় আনতে গেলে কিন্তু 210 টাকা লাগবে। আল্লাহ শুকরিয়া। আমার জন্য দোয়া করবেন 0171432316। আমার প্রাণপ্রিয় গাজীপুর কালিয়াকৈরের প্রাণপ্রিয় সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা কি আরো জোরে রফিক, অর্থ হলো বন্ধু, আল্লাহর বন্ধু। আপনারা বন্ধু বানাবেন না? জোরে কয় না? যদি এই এলাকার মানুষ বন্ধুত্ব বানাতে পারেন, ইনশাআল্লাহ রফিকুল ইসলাম সাহেবকে আগামী সংসদ নির্বাচনে গাজীপুর কালিয়াকৈর থেকে রিকশা যুগের দাঁড়িপাল্লা যুগের হাত টাকা যুগ তার নতুন যেতে আসবে ঐক্যবদ্ধ আলেমদের পক্ষে কারা কারা ছিল তারা হাত তুলে দেখায় না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, শোনো শোনো গাজীপুরবাসী, শোনো দিয়া মোর, শোনো শোনো কালিয়াকৈরবাসী, শোনো দিয়া মোর। ভালো লাগলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার আয়োজন, ভালো লাগলো আজকে রোগো তাফসীর আয়োজন, আজকে রোগো মাহফিলের সভাপতি ভাই গাজীপুরের আল হাফেজ মাওলানা রফিকুল ইসলাম তাই, আর ওয়াসের বরিশালের হাত্তা খারছে আর মন তাই। আমরা সবে কোরআন লইয়া জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো ঢাকাবাসী, শোনো দিয়া মোর। আস্তে কোন মারহাবা। বড় ভাই বেজার হবে না ইনশাআল্লাহ, না আমার আগেই মেসেজ দিয়েছে এই গজলটা কবা। কিন্তু শোনো শোনো ঢাকাবাসী, শোনো দিয়া মোর। ভালো লাগলো আজকের তাফসীর আয়োজন, হাইরে ভালো লাগলো, ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন। আমার সাথে শহর সখী মিরপুরাকের রইসুল ইসলাম লিটন ভাই, আর আছে বাংলাদেশের মদিনার পাগল সবাই। আমরা সবে নবীর সাথে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? ওই আসতে কয় ঠিক কিনা? আমরা সবে নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো গাজীপুরবাসী, শোনো দিয়া মোর। আসতে কোন মারহাবা। শোনো শোনো গাজীপুরবাসী, শোনো দিয়া মোর। ভালো লাগলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার আয়োজন, হায়রে ভালো লাগলো 24 সালের 26 অক্টোবরের তাফসীর আয়োজন। আজকে রোগো মাহফিল থেকে বিদায় নিতে চাই, বাংলাদেশের মুসলমানের থেকে বিদায় নিয়ে যাই। বিদায় হবে, দেখা হবে হাসরে সবাই, বিদায় হবে, দেখা হবে হাসরে সবাই। আমরা সবে মালিকের জান্নাতে যেতে চাই। জান্নাতে যাইবা কারা কারা শাহাদাত আঙ্গুল জাগাও রে ভাই। এইবার মুহাব্বতে মালিক রে ডাক দাও সবাই। আর একটু জোরে 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 জোরে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। জোরে কোন আমিন। আর একটু আস্তে কোন, একটু হাতটা সামনে দেন, কোন সুবহানাল্লাহ। কান বরাবর আনেন, কান বরাবর উঠে না, কোন আল্লাহ আল্লাহ না, লফজ আল্লাহর শুরুতে জবর অথবা পেশ থাকলে আল্লাহ হবে। গত 2 দিন আগে সাভারে এক জায়গায় নামাজ পড়তে দাঁড়াইছি, ইমাম সাহেব সব জায়গায় আল্লাহ কয়, কিন্তু যখন সামি আল্লাহ
সামি আল্লাহ হবে, সেখানে কয় সামি আল্লাহ পের পেরে একলা সব মাইক চলেছে, কথা কয় না? বলেন আল্লাহ বড় হাতটা দেখান, কারণ আল্লাহ এই হাত দিয়ে কাবার গেলা ধরার তৌফিক দাও। এবার আলহামদুলিল্লাহ কে পকেটে দেবেন, এই নেট করে দেবেন যে হযরত আবু বকর মাদ্রাসায় মহব্বতের সাথে কমপক্ষে বড় নোটটা দেবো, কৃপণতা করবো না। স্বেচ্ছাসেবক ভাইরা, ছাত্র ভাইরা আপনাদের কাছে যাবে, কেউ খালি হাতে যাবো না ইনশাল্লাহ। এবারে ইনশাল্লাহ সবাই দান করবো, কেউ খালি হাতে দেবো না, আমিও দিচ্ছি, আপনারাও দেন। মুজাহিদদের কই স্বেচ্ছাসেবক কই, আপনি জানে না স্বেচ্ছাসেবক কই? আমি যাবো কই, স্বেচ্ছাসেবক কই? নাই, এই যে এখন পায়জামা গুছাইতেছে, হ্যাঁ এতক্ষণ বলে টলে কিন্তু আগেই সিগন্যাল দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করেন, আসতে বলেন আমিন। আব্বাজান যারা দান করতেছেন জবান খুলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। যারা তেলাওয়াত করেছেন যার যার বুকের উপরে একটা ফু দেন, আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম, ডান দিকে বাম দিকে একটা ফু দেন। হয় নাই, আর একটু জোরে পড়েন। ফজরের নামাজ, ফরজ নামাজ ওইরি সালাম ফিরি বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তেলাওয়াত করবেন 41 দিন। কয় 40? আর একটু জোরে, 41 দিন। আর প্রত্যেক দিন এই মামপানির ছোট বোতলে পানিতে ফুঁক দিবেন। এই পানিতে যে কোনো পেট ব্যথার রুগী হোক, কায়দা মতো ডেলিভারি রুগী হোক, হসপিটালে যাওয়া লাগবে না ইনশাল্লাহ। এই পানি খাওয়াই দেবেন, 2-3 দিনের ভিতরে দেখবেন যে ডেলিভারি হয়ে গেছে। আর যদি টাকায় কায়দা মতো, বরিশালের ভাষায় কয় ঠেলাঠেলি হয়, তাহলে সেখানে যাবেন। যে ইনফেকশন হয়েছে, নারী কাটতে হবে, এনজিওরা বলেছে মুসলমান যেন আর না আসতে পারে। আমি ওই লাইনে যাব না, ওই লাইনের একটা সমাধান ইনশাল্লাহ বড় ভাই দিবে। আপনারা যারা কালেকশন করছেন নিজের পকেটে লইন, সকালবেলা মরিয়ে তক্তই থাকতে। হ্যাঁ, মাদ্রাসার টাকা মসজিদের টাকা যারাই খাইছে আর এই কথা কয় না, এটা তালবে আলিমরা, এটা হলো এই মাদ্রাসা বাইতুল্লাহর জমিনে একটা মাদ্রাসা আছে দারে আরকাম, যেটা আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসা বলা হয়। তেনার বাড়িতে কোরআনের দরস হয়েছিল, মদিনা আসহাবে সুফফা নামক মাদ্রাসা হয়েছিল, 70 জন ছাত্র নিয়ে, মক্কায় 40 জন নিয়ে তৈরি হয়েছিল। সেই ছাত্রদের সাথে এই কালিয়াকৈর নয়, সরমনাই বলেন, হাটাজারি বলেন, পটিয়া বলেন, নানুপুর বলেন, বসুন্ধরা বলেন, যাত্রাবাড়ি বলেন, ফরিদাবাদ বলেন, বাংলাদেশ নয় তামাম বিশ্বের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার সাথে দারে আরকাম মাদ্রাসার সাথে মদিনার আসহাবে সুফফা মাদ্রাসার সাথে সম্পর্ক। আর এই মাদ্রাসায় যারা দান করবে আল্লাহ তাআলা ওই মাদ্রাসার সাহাবাদের সাথে হাসরের ময়দানে জান্নাতের উচ্চ বাগান দিবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। আমাকে আপনাকে সকলকে কবুল করুক। পহেলা রমজান থেকে কোরআন শিক্ষা যারা বই নিছেন, নাম্বার আছে শেষে 01721 432316। থাকা খাওয়ার ব্যবস্থা হেমায়তপুরে আছে ইনশাল্লাহ, যাইয়েন, আমি ওখানে থাকি। বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া আমার দাওয়াত, আপনাদেরও দাওয়াত। খাইয়ে আইবেন বিড়ি, খাইয়ে আইবেন সুন্দরবনের মাছ, খাইবেন বলেশ্বর নদীর মাছ, ইনশাল্লাহ আপনাদের দাওয়াত দিয়ে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।